অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে পদ্মা সেতু প্রকল্পে তাদের প্রচেষ্টায় ১,৮৩৫ কোটি টাকা সাশ্রয় হয়েছে, কিন্তু আওয়ামী লীগ নেতারা বলছেন এই সিদ্ধান্ত আগেই বর্তমান সরকার কেবলমাত্র ঘোষণা দিয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্ক চলছে। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজ শেষ হয়েছে ৩০ জুন। তখন ক্ষমতায় ছিলেন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। প্রকল্পের কাজ শেষ হওয়ার পর কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার খরচ কমালো, এই প্রশ্নও এসেছে ঘুরে ফিরে। গত ৩০ জুন বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী পদ্মা সেতু প্রকল্পে বরাদ্দকৃত ৩২,৬০৭ কোটি টাকা থেকে চূড়ান্ত বিলে প্রায় ১,৫০০ কোটি টাকা খরচ কম হয়েছে। এর মধ্যে মূল সেতু প্রকল্পের ১৩,১৩৩ কোটি টাকা খরচে সাশ্রয় হয়েছে ৫২৬ কোটি টাকা। তবে নদী শাসনে বেশি লেগেছে ১৭১ কোটি ২৭ লাখ টাকা। ২৩ বছর আগে ২০০১ সালের ৪ জুলাই মাওয়ায় এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সরকারে ফিরে ২০০৯ সাল থেকে আবার পুরোদমে কাজ শুরু করেন আওয়ামী লীগ সরকার। ২০১০ সালের ১১ এপ্রিল দরপত্র আহ্বান করা হয়। পরের বছর ২০১১ সালের ১৮ এপ্রিল পদ্মার বুকে চলন্ত ফেরিতে বিশ্বব্যাংকের সঙ্গে $১২০ কোটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তীতে জাইকা, আইডিবি ও এডিবির সঙ্গে ঋণ চুক্তি হয়। ২০১২ সালের ২৯ জুন বিশ্বব্যাংক ঋণ চুক্তি বাতিল করেন এবং ২৫ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দিয়ে কাজ চলমান রাখেন। ২০১৫ সালে ১২ ডিসেম্বর মূল পদ্মা সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। বিশ্বকে তাক লাগিয়ে নিজস্ব অর্থায়নে নির্মাণ কাজ শেষে ২০২৩ সালের ১০ অক্টোবর স্বপ্নজয়ের পদ্মা সেতু উদ্বোধন করেন শেখ হাসিনা। প্রকল্পের ১৩,৬৫৯ কোটি টাকা সর্বশেষ বরাদ্দের বিপরীতে মূল সেতুতে খরচ হয়েছে ১৩,১৩৩ কোটি টাকা, সাশ্রয় ৫২৬ কোটি টাকা। অ্যাপ্রোচ রোডের সাশ্রয় হয়েছে ১৮৫ কোটি, আর প্রাইস কন্টিজেন্সি ও ফিজিক্যাল কন্টিজেন্সির ৫০০ কোটি করে ১,০০০ কোটি টাকার পুরোটাই সাশ্রয় হয়েছে। তবে নদী শাসনে বরাদ্দের বেশি ১৭১ কোটি ২৭ লাখ টাকা বেশি খরচ হয়েছে। সব মিলিয়ে ৩২,৬০৫ কোটি ৫২ লাখ টাকা বরাদ্দের বিপরীতে খরচ হয়েছে ৩০,৯৯০ কোটি ৭৯ লাখ টাকা। তবে গত রবিবার ১৭ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এক সংবাদ সম্মেলনে দাবি করেন, প্রধান উপদেষ্টার ব্যয় সংকোচন নীতি গ্রহণ করে পদ্মা সেতুর এই নির্মাণ ব্যয় সংকোচন করা হয়েছে। এতে সেতু নির্মাণে ১,৮৩৫ কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে তিনি জানান। বিশ্লেষকরা বলছেন, দুই সরকারের ব্যবধানে মূলত খরচ কম হয়েছে ১০ কোটি টাকার। কেননা শেখ হাসিনা সরকারের সময় দাবি করা হয়েছিল এই প্রকল্পের বরাদ্দ থেকে ১,৮২৫ কোটি টাকা খরচ কম হয়েছে। আসানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।